কে বা জানতো দেশের ফুটবল ছেড়ে অন্য দেশের ফুটবল ক্লাবে নাম লেখানোই কাল হয়ে দাঁড়াবে দক্ষিণ কোরিয়ান এই ফুটবলার সন জুন হোর। 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত চাইনিজ সুপার লিগের ক্লাব সানডং তাইশানের হয়ে খেলেছেন তিনি, যা কালো অধ্যায় হয়ে থাকবে এই কোরিয়ান ফুটবলারের ক্যারিয়ারে। ম্যাচ ফিক্সিং ও ঘুষ নেওয়ার অভিযোগে চীনে 10 মাস জেল খাটার পর দেশে ফিরেও এই বিষয়ে চুপ থাকার সিদ্ধান্ত নেন সন। তবে গত মঙ্গলবার অবৈধ জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় নিষেধাজ্ঞার 43 জনের তালিকায় নিজের নাম দেখে রীতিমতো চমকে যান এই ফুটবলার। এরপর সিদ্ধান্ত নেন গণমাধ্যমে কথা বলার। সংবাদ সম্মেলনে এসে অঝরে কেঁদেছেন সন। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা করেছেন চীনে ঘটে যাওয়া তার সঙ্গে ভয়াবহ অভিজ্ঞতার ঘটনাও। আমি কখনোই ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত ছিলাম না। জোর করে আমার থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া হয়েছে। পুলিশ আমাকে হুমকি দিয়েছিল, যদি আমি অপরাধ স্বীকার না করি তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমার স্ত্রীকে আটক করা হবে এবং তাকেও আমার মতো হয়রানি করা হবে। নিজের ফুটবল ক্যারিয়ার বাঁচাতে সনের সঙ্গে করা হয়েছিল সমঝোতা। এমনকি অভিযোগ স্বীকার করলে শাস্তি কমানোর প্রস্তাব দেওয়া হয় এই কোরিয়ান ফুটবলারকে। একজন বিচারক আমাকে বলেছে যদি আমি 2 লাখ ইয়ান নেয়ার কথা স্বীকার করি তাহলে আমি কিছুদিনের মধ্যে বের হয়ে যেতে পারবো এবং ফুটবল ক্যারিয়ার ধারাবাহিক রাখতে আমাকে কোরিয়াতে পাঠানো হবে। 2022 কাতার বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার 4 ম্যাচের 3টিতেই মাঠে নেমেছিলেন সন। এরপর চীনে তিক্ত অভিজ্ঞতার পর কোরিয়ান ক্লাব সুয়ানে নাম লিখিয়েছেন তিনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।